আচ্ছা, বর্গ আমি ধরো লিখলাম জহর MS, এর আগেরটা কত পেয়েছে 7, তাহলে এটা 8 হবে। 8 নাম্বার ভিডিও যদি আমি এটা করি। বর্গ কি, মনে করো নাম্বার 1 থেকে 100, 200, 400 যে কোনো একটা নাম্বার হতে পারে। মনে করো 500, তাহলে 500 বর্গ কি, যখন আমি এই সংখ্যাটা কি আর একটা সংখ্যা দিয়ে গুণ করে দেবো তখনই হয়ে গেল সেটা বর্গ। ঠিক আছে, যখন আমি দুটোকে গুণ করে দেবো তখনই সেটা হয়ে গেল বর্গ। ঠিক আছে, তাহলে 500 বর্গ কত, বর্গটাকে এরকমভাবে লিখতে পারি আমি, ব্র্যাকেটে ভরে দিলাম, মাথায় p⁻², মানে পাওয়ার, এটাকে আমি p⁻² বলতে পারি, স্কোয়ার বলতে পারি, যা খুশি বলতে পারি। ঠিক আছে, 500 স্কোয়ার, 500 স্কোয়ার সমান 500 গণিত 500 সমান 2500। আচ্ছা, 1 থেকে 40 পর্যন্ত বর্গ মনে রাখতে পারো, কোনো অসুবিধা নেই, কাজে লাগবে। 1 থেকে 40 পর্যন্ত প্র্যাকটিস করতে করতে মুখস্থ করতে পারলে আরও ভালো। আর যদি মুখস্থ করতেও বলবো না, প্র্যাকটিস করতে বলবো। 1-এর বর্গ যদি এরকম দিই, 1-এর বর্গ কত, 1-এর বর্গ 1 গণিত 1 সমান 1, 2-এর বর্গ কত, 2 গণিত 2 সমান 4, এরকম। 3-এর বর্গ কত, 3 গণিত 3 সমান 9, 4-এর বর্গ কত, 4 গণিত 4 সমান 16। এরকম করে কিন্তু আমাদের 50 পর্যন্ত বার করে রাখা উচিত। আমি আরও কটা করে দিই। 5-এর বর্গ সমান, মনে করো 5 গণিত 5 সমান 25, মনে করো 50-এর বর্গ কত, 50-এর বর্গ 6, 7, 8, 9 করে একটা খাতার মধ্যে লিখে রাখবে। 50-এর বর্গ 50 গণিত 50 সমান 5 5-এ 25, 2 শূন্য, 2500। শর্টে কাটে গুণ করার নিয়ম হচ্ছে এই 5 আর 5-এ গুণ করে দিলাম 25, যেহেতু পরে 2 শূন্য আছে। ঠিক আছে, তাহলে আমি এই গুণটা করতে পারি, তাহলে 250। মনে করো আমার 49 আছে, তখন কিন্তু আমি শর্টে কাটে করতে পারবো না, তখন আমাকে 49 আর 49 নামাতে হবে। 9 81 কাটাতে হলো 9 4 36 আর 8 44, তাই তো। গণিত 4 9 36, 76 হলো 3, 4 4 16, 3 19, তাহলে 1, 6 4 10 69 হলো 1, 4 5, 6 1 1601। আচ্ছা, এরকম বর্গ মানে কি, 49 গণিত 49 সমান 1601। ঠিক আছে, তাহলে 1 2 3 4 5 50 49 করে দিলাম। 10-এর বর্গ করে দিচ্ছি, 10 গণিত 10, যেগুলো সোজা করে দিচ্ছি। ঠিক আছে, মনে করো 13 করে দিলাম, 13 সমান, এটা মানে যেমন মুখস্থ আছে, 13 গণিত 13 সমান 1 6 9, এটা আমার পুরোপুরি মুখস্থ আছে। ঠিক আছে, 13 এরপরে এরকম 14 144, 14টা হবে। আচ্ছা, 13কে 13 দিয়ে গুণ করে দেখি, 3 3 9 39, 13 1 6 9, 14 থেকে 14 দিয়ে 4 4 16, 6 হাতে রইল 1। আচ্ছা, এটা 14কে 14 দিয়ে গুণ করলে কত হয়, সমান 156, তাহলে 14 স্কোয়ার সমান 156। এরকম করে বেড়ে যাবে। 15কে 15 দিয়ে গুণ করলে কত হয়, 15কে 15 দিয়ে গুণ করলে 225। 15 স্কোয়ার সমান 15 গণিত 15 সমান 2 2 5। আমি কিন্তু অনেকগুলো করে দিলাম, 1 2 3 4 5 6, 7-এর বর্গ 7-এর 5 করে দিয়েছি। তো ধরো 6-এর বর্গ করে দিই, 7-এর বর্গ করে দিই, 8-এর বর্গ করে দিই, 9-এর বর্গ করে দিই, এগুলো করে দিচ্ছি। 6 গণিত 6, 7 গণিত 7, 8 গণিত 8, 9 গণিত 9, 9 9 81, 8 8 64, 7 7 49, 6 6 36, এগুলো তোমরা নামটা ধরে করবে এগুলো। ঠিক আছে, আর এমনি নর্মাল যেগুলো পারবে না, নর্মাল নামিয়ে গুণ করে করবে। 50 পর্যন্ত করে রাখা অবশ্যই দরকার আমি মনে করি। ঠিক আছে, তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 হয়ে গেছে। 11 12টা করে দিই, তাহলে 13 14 15 পর্যন্ত হয়ে যাবে। 11 আর 12, তাহলে 11 আর 12 যদি করি, তাহলে 11 গণিত 11 সমান হচ্ছে 121, 12 গণিত 12 সমান 144। 13 14 15 করে দিয়েছি, 16 17 18 পর করে যাবে। 20 গণিত 20 সমান 20-র বর্গ যদি করি, 20 গণিত 20 সমান
দেখো এখানে দেখো দুটো শূন্য আছে, 2 2 দিয়ে পাশে লাস্টে দুটো শূন্য আছে, 2 দুগুণে 4 আর দুটো শূন্য বসিয়ে দিলাম 400। 30 করলে 30গুলো 10 20 30 40 50 এগুলো সব সোজা। 30-এর বর্গ করলে 30-এর বর্গ করলে কী হবে, 30 গুণিত 3 3 9, দুটো শূন্য 900, 400 900 এরকম করে পরপর হয়ে যাবে, বর্গ করে রাখা দরকার।